মোহাম্মদ ইউনূসের আমলে ভালো নেই বাংলাদেশের মানুষ। দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে নাজেহাল আমজনতা, আর সেই সঙ্গেই মোবাইল ফোনের রিচার্জের ওপর বসানো হয়েছে কর, যা নিয়ে দেশের মধ্যেই জনরোষের মুখে পড়েছে ইউনূসের সরকার। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে চাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে। মূল্যবৃদ্ধি নিয়ে ইউনূস সরকারকে নিশানা করছে আওয়ামী লীগও। 100 টাকার মোবাইল রিচার্জ করতে কর দিতে হবে 56 টাকা 30 পয়সা। এখন সেখানে গ্যাসের দাম দ্বিগুণ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। দাম বৃদ্ধির প্রতিবাদে বুধবার রাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। সত্য কথা বললাম, কেউ খারাপ জানক, আমি কিন্তু বিএমপি করি আমার মামতো ভাই মন্ত্রী বলু তো এই ওয়ালের দিকে, আমি এদিকে বিএমপি করি। আমি তার কর্মরে ভালোবাসি, তারও ভালোবাসি না, তার দিকের ভালোবাসি না। তার যে কর্মগুলো করছে 100 বছরে কোনো ফাটিয়াই এই দেশে করতে হতো না। 100 বছরে শেখ হাসিনা যেসব কাম করছে কেউ করতে পারবো না। আসো কেউ 100 বছরও করে দেখাক, সে যা উন্নত করে গেছে বাংলাদেশের, কেউ আসক 100 বছরের মধ্যে কাজ করুক। কি সব রোড, 4 লাইন রোড, 3 লাইন রোড, 6 লাইন রোড কাজ জীবনে দেখছে, তার জীবনে দেখছে। এই শেখ হাসিনার জীবনে আমরা দেখছি, এই আওয়ামী লীগের জগতে দেখছি। নতুন করে যে ভ্যাট বা কর বসানো হয়েছে তা প্রত্যাহার করার জন্য ইউনূস সরকারকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন একাংশ উত্তেজিত জনতা। এর মধ্যে দাবি না মানা হলে বাংলাদেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তারা। কিন্তু ক্ষমতায় বসার 5 মাসের মধ্যে কেন হঠাৎ আমজনতার রোষের মুখে পড়লেন ইউনূস? তাদের দাবি হাসিনার আমলেও কর ছিল, কিন্তু একটা সীমার মধ্যে ছিল। তারা ভেবেছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার ক্ষমতায় আসার পর জিনিসপত্রের দাম কমবে। উল্টে রান্নার গ্যাসের মতোই দাম বেড়েছে অত্যাবশ্যকীয় নিত্যপণ্য। বিভিন্ন ক্ষেত্রে ভ্যাটের পরিমাণও বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। আগে যেখানে রেস্টুরেন্টে খেতে গেলে 5% কর দিতে হতো, এখন সেখানে 15% কর দিতে হচ্ছে। বিস্কুট, আচার, টিস্যু পেপারের মতোই ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও 15% কর দিতে হবে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামলেন বাংলাদেশের জনগণ। সরকারকে উৎখাত করার হুমকিও দিয়েছেন তারা। 48 ঘন্টার মধ্যে কর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে বাংলাদেশকে অচল করে দেওয়ার হুমকিও দিয়েছেন তারা। ছাত্র জনতাকে নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করার কথাও জানিয়েছেন তারা। এবার কি পাক ক্রিকেট বোর্ডের টনক নড়বে? যা পরিস্থিতি তাতে ক্রিকেট মহলে এই নিয়েই চলছে আলোচনা। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক এবার পাকিস্তান। ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। তার আগে প্রবল চাপে পিসিবি। সেদেশের ক্রিকেট বোর্ডের প্রধান অবশ্য এখনও মানতে নারাজ যে তারা সমস্যায় রয়েছেন। সমস্যা সত্যিই বড়, কারণ পাকিস্তানের যে 3 ভেন্যুতে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে তার একটিরও সংস্কারের কাজ পুরোপুরি হয়নি। এবার যে কারণে স্টেডিয়ামের কাজ নিয়ে পিসিবিকে হুঁশিয়ারি দিচ্ছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে 44 দিন বাকি রয়েছে, তবে আইসিসি পিসিবিকে স্টেডিয়াম সংস্কারের কাজ শেষ করার জন্য ডেডলাইন বেঁধে দিয়েছে 25শে জানুয়ারি। সম্প্রতি পিসিবি চেয়ারম্যান মাহসিন নাকভি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের কাজ দেখতে গিয়েছিলেন। পিসিবির এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক ভিডিওতে দেখা যাচ্ছে স্টেডিয়ামের সংস্কারের কাজ সময় মতো শেষ হবে বলেছেন মাহসিন নাকভি। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে মাঠ, গ্যালারি, ক্লাব হাউস, ড্রেসিং রুম কোনো কিছুই ঠিকমতো এখনও তৈরি হয়নি।